পরীক্ষা একেবারে সামনে। আপু, খুব ভয় লাগছে। এত কম সময়ে কিভাবে এত বড় সিলেবাস শেষ করব? যদি শেষ না হয়, ঘরের লোকদের কি জবাব দেব? যদি কম মার্কস পাই? এই প্রশ্নগুলো আজকের দিনে প্রায় প্রত্যেক স্টুডেন্টের মাথায় ঘুরছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, এবার ভাবো আমি তোমার স্কুলের টিচার। একদিন আমি বললাম, চলো সবাইকে নিয়ে আমি ভ্রমণে নিয়ে যাব। তোমরা জিজ্ঞেস করলে কোথায়? আমি বললাম কুয়াকাটা। সবাই রাজি হলে আমি একটা শর্ত দিলাম, প্রত্যেকে শুধু একটা ছোট ব্যাগ নিতে পারবে। এখন ভ্রমণ 4 দিনের। তুমি বাড়ি গিয়ে ভাবছো ছোট ব্যাগে কি নেব? তুমি শুধু গুরুত্বপূর্ণ জিনিস নেবে, প্রিয় জামা, দরকারি জুতো, টুথব্রাশ ইত্যাদি। এখন ধরো সেই ব্যাগটাই হলো তোমার ব্রেন। পরীক্ষার সময় খুব কম, অথচ তুমি যাও সব পড়তে, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সব। কিন্তু অসম্ভব, কারণ ব্রেনেরও একটা সীমা আছে। তাহলে করণীয় কি? সব কিছু পড়ার চেষ্টা না করে গুরুত্বপূর্ণ টপিক আগে শেষ করো। এই টেকনিকগুলো সবসময় আমি ফলো করে টপার হয়েছি। এখন টেকনিকগুলো মন দিয়ে শোনো। টেকনিক 1, 80-20 রুল। বিভিন্ন স্টাডিজে দেখা গেছে 20% টপিক থেকে আসে প্রায় 80% প্রশ্ন। আগের বছরের প্রশ্ন দেখো। না পারলে ইউটিউবে সার্চ করো ক্লাস 10 সায়েন্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস, এসএসসি ইংলিশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস। এভাবে লিখলে চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস পেয়ে যাবে। এগুলো নোট করে আগে শেষ করো, তারপর বাকি টপিকগুলো করো। টেকনিক 2, ডেডলাইন সিস্টেম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার গল্প মনে আছে তো? শেষ দিনেই সবাই হুড়মুড় করে কাজ শেষ করে ফেলে। কেন? কারণ ছিল ডেডলাইন। তুমি যদি সেই একই এনার্জি প্রতিদিন ব্যবহার করতে পারো, এজন্য নিজের পড়াশোনার জন্য ডেডলাইন ঠিক করো। যেমন ম্যাথের 2 চ্যাপ্টার করতে সময় লাগে 2 দিন, তাহলে নিজেকে বলো আমি এটা একদিনেই শেষ করব। তবে অবাস্তব ডেডলাইন দেবে না। 2 দিনের কাজ 2 ঘন্টায় হবে না। টেকনিক 3, 7 দিনের চ্যালেঞ্জ। দিনে তোমার হাতে থাকে 24 ঘন্টা, 8 ঘন্টা ঘুম, 4 ঘন্টা খাবার, গোসল, খেলাধুলা, ফ্রি টাইম। বাকি 12 ঘন্টা শুধু পড়াশোনা। কিন্তু এই 12 ঘন্টা কিভাবে মেনটেন করবে? ফোনে প্রতি 1 ঘন্টা পর পর অ্যালার্ম দাও। অ্যালার্মে লিখো পড়ে নে। ডিস্ট্র্যাক্ট হলে অ্যালার্ম তোমাকে মনে করিয়ে দেবে। এটা চালাও অন্তত 7 দিন। তারপর নিজের পরিবর্তন দেখে অবাক হবে। টেকনিক 4, ভ্যালিউ বোঝা। ভাবো তোমার ছোট ভাইকে বলা হলো পরীক্ষায় 90+ পেলে 2 লাখ টাকা পুরস্কার, কিন্তু সে জানেই না 2 লাখ টাকার ভ্যালিউ কি। তাই সে পড়াশোনা না করে খেলা করে বেড়াচ্ছে। এই অবস্থায় তোমার। আজকে তুমি বন্ধুদের সাথে আড্ডা, ফুচকা, সোশ্যাল মিডিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছ, কিন্তু রিয়েল ভ্যালু বুঝতে পারছো না। আজ যদি পড়াশোনা না করো, তাহলে শুধু 2 লাখ না, জীবনের কোটি কোটি টাকার সুযোগ হারাবে। টেকনিক 5, ডিস্ট্র্যাকশন দূর করো। ভাবো পানির ট্যাঙ্ক লিক করলে পানি ঝরে যায়, তেমনি তোমার সময় ঝরে যাচ্ছে মোবাইল, গেম, সোশ্যাল মিডিয়া থেকে। 5টা বড় ডিস্ট্র্যাকশন লিখে ফেলো। এখনই এগুলো এলিমিনেট করো। আমি জানি এখন তোমার ভয় লাগছে। অনেকে তোমাকে বলছে তুই পারবি না, তুই অযোগ্য। কিন্তু মনে রেখো, তুমি যদি মন থেকে চাও তুমি পারবেই। রেজাল্টের দিন প্রমাণ হয়ে যাবে। আমি তোমাকে সাবস্ক্রাইবের জন্য জোর করব না, তবে প্লিজ এই ভিডিওটা তোমার এক বন্ধুর সাথে শেয়ার করো। হয়তো সে এখন ডিমোটিভেট, এই ভিডিও তার কাজে আসবে। আমাদের লক্ষ্য একটাই, তরুণদের তাদের গোলের দিকে মোটিভেট করা। তোমাদের দোয়া চাই যেন সব সময় তোমাদের ফ্রিতে হেল্প করতে পারি। এটাই ছিল আজকের ভিডিও। সবার জন্য শুভকামনা।